পুরো রমজান মাস এবং সারা বছর কিভাবে কাঁচামরিচ সংগ্রহ করবেন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। এই সময়টা বাজারে কাঁচামরিচের দাম অনেক কম থাকে, কিন্তু রমজান মাস এবং অন্যান্য সিজনে কিন্তু 250 থেকে 300 টাকা তারও বেশি দাম হয়ে যায় এই কাঁচামরিচের। তাই কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার আগে কম দামে সংরক্ষণ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, রহস্য স্বাদ এবং অন্তরাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। এখানে আমি 1 কেজির মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো থেকে ভাঙা এবং ছোট কাঁচামরিচগুলোকে বেছে আলাদা করে নেব। যেহেতু সংরক্ষণ করে সারা বছর এই কাঁচামরিচগুলো রেখে দিতে হবে, সেহেতু ভালো মানের এবং পাইকৃত কাঁচামরিচ নিতে হবে। ভিডিওতে দেখতেই পারছেন আমি ভাঙা এবং ছোট কাঁচামরিচ থেকে বড় সাইজের কাঁচামরিচগুলো কিভাবে আলাদা করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাঁচামরিচগুলো ভালো করে বেছে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু ভালো মানের কাঁচামরিচগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আর এখানে ভাঙা, পচা এবং ছোট কাঁচামরিচগুলো রয়ে গিয়েছে। আপনারা চাইলে ছোট কাঁচামরিচগুলো রেখে তারপরে যেকোনো ভাজিতে দিয়ে খেতে পারেন। ছোট কাঁচামরিচগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এবং বড় কাঁচামরিচগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এই কাঁচামরিচের বোটা আমি ফেলে দিব না। এই কাঁচামরিচের বোটা ফেলে দিলে ভিতরে পানি ঢুকে যাবে এবং কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েকবার পানি দিয়ে কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে নেব এবং একটা ঝুড়িতে পানিগুলোকে ছেঁকে নিব। কাঁচামরিচ থেকে পানি পুরোপুরি ঝরে যাওয়ার পরে এ পর্যায়ে একটা টিস্যু অথবা পরিষ্কার টাওয়েল দিয়ে পানিগুলো কাঁচামরিচ থেকে মুছে নিব। কাঁচামরিচ থেকে পানি পুরোপুরি শুকিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে কাঁচামরিচগুলোকে। এ পর্যায়ে একটু সময় নিয়ে আমি কাঁচামরিচ থেকে সবগুলো বোটা আলাদা করে নেব। কোনোভাবে যেন কাঁচামরিচগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের বোটায় কোনো রকমের পানি নেই। আর এই পদ্ধতিতে যদি কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছর আপনার কাঁচামরিচ ভালো থাকবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে দা বা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। কাঁচামরিচগুলোকে আমি লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো খুব সুন্দরভাবে কাঁচামরিচগুলো কেটে নিতে পারেন, অথবা আপনি আস্তেও রেখে দিতে পারেন। এই পদ্ধতিতে কাঁচামরিচ কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। সবগুলো কাঁচামরিচ আমি লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর এই পদ্ধতিতে আপনি কিন্তু সারা বছর কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। কাঁচামরিচগুলোকে এভাবে রাখলে কখনোই নষ্ট হবে না। পর্যায়ে আমি 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপরে দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচের লুকটা। এই প্রসেসে কাঁচামরিচ রেখে আপনি ভর্তা, ভাজি যেকোনো তরকারিতে খেতে পারবেন। তো আমি ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পরে। এ পর্যায়ে আমি কাঁচামরিচের বক্স খুলে দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কতটা ফ্রেশ দেখাচ্ছে এবং কতটা ঝরঝর হয়েছে। একটার সাথে একটা কিন্তু লেগে নেই। আর এই কাঁচামরিচগুলো আপনি তখনই বের করবেন ফ্রিজ থেকে, ঠিক যখনই তরকারিতে দিবেন তখনই। এর আগে কখনোই বের করতে যাবেন না, তাহলে কিন্তু কাঁচামরিচগুলো নেতিয়ে যাবে এবং কালার চেঞ্জ হয়ে। এই ছিল আমার আজকের ছোট্ট একটি কাঁচামরিচের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।